নমস্কার। আজকে আমরা প্রত্যেক মাসের মতো আজকেও আলোচনা করব যে এই মাসের মিডিল থেকে পরের মাসে স্টার্টিংটা, যেটা আমি প্রত্যেক মাসেই আপনাদের কাছে এক্সট্রা সংযোজনটা করে থাকি। যেমন এটা চলছে মে মাস। মে মাসে অলরেডি আমি মাসিক রাশিফল আপনাদেরকে প্রেজেন্ট করেছি। কেউ কেউ দেখেছেন, কেউ কেউ তো এখনো দেখেনি বা বাকি আছেন, দেখে নেবেন আমার দিগদর্শন চ্যানেলে। আজকে এই মে মাসে আলোচনা করব, কিন্তু একটা বিশেষত্ব আছে। কি? মে মাসের 10 তারিখ থেকে আগামী মাস অর্থাৎ জুন মাসের 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামী 10টা দিন জুন মাসের কেমন যাবে, এক্সট্রা বোনাস যাকে বলে, বোনাস পাওনা প্রাপ্তি। সুতরাং এক্সট্রা কিছু পেলে আমাদের কার না ভালো লাগে। প্রত্যেক ক্ষণেই কিছু না কিছু গ্রহ তার রাশি চেঞ্জ হচ্ছে, কারণ মেজর 4টে গ্রহ তো চেঞ্জ হচ্ছে একই রকম একই সিচুয়েশন। যেমনি আপনার শুক্রদেব 14 তারিখে বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ 14ই মে। বুধ 29 তারিখে বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। সূর্যদেব 15 তারিখে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে, এবং মঙ্গল 11 মে আপনার মীন রাশি ছেড়ে তার নিজ রাশি মেষ রাশিতে প্রবেশ করে রুচক যোগ তৈরি করবে। এবং 14 তারিখে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হবে। গজলক্ষ্মী রাজযোগ কিভাবে তৈরি হবে? গজলক্ষ্মী রাজযোগ তৈরি হবে আপনার শুক্র আর বৃহস্পতির সংযোগে, অর্থাৎ রুচক যোগ গজলক্ষ্মী রাজযোগ তৈরি হলো। এরপর বৃহস্পতি চলে যাবে পুনর্বসু নক্ষত্রের 3য় হাউস বা থার্ড চরণে চলে যাবে। কবে যাবে? 14 মে। মঘা নক্ষত্রে কেতু কিন্তু প্রবেশ করবে। মঘা নক্ষত্রে কেতু প্রবেশ করবে তার চরণে। সেটার জন্য আপনারা অবশ্যই আমার প্রোগ্রামটা ফলো করতে হবে, সেখানে আমি বলে দিয়েছি কবে যাবে, কোন চরণে যাবে। তাহলে এই যে এতগুলি গ্রহ তার মেজর সিচুয়েশন ট্রানজিট হবে। এই যে মে মাসের 20 দিন আর জুন মাসের 10 দিন, অর্থাৎ সেই হিসাবে 30 দিনই আসছে, আপনাদের জন্য কি প্রেজেন্টেশন নিয়ে আসছে। এবার প্রোগ্রামটা শুরু করার আগে একটু আলোচনা করে নি। যে বলছেন ডেট অফ বার্থ নেই, কুছ পরোয়া নেই। আপনি বাংলাভাষী নয়, টেনশন নেই। আপনি হিন্দি বোঝেন, কম বেশি ইংলিশ বোঝেন, তাহলে আপনি সেই ভাষাটা ব্যবহার করতেই পারেন। মুঠোফোন সবার কাছে আছে, অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েড। ডেট অফ বার্থ নেই তো কি আছে? আপনি যে ধর্মের যে বয়সের লোক হন, আপনার যে অবশ্যই আপনার ভবিষ্যতে জানতে ইচ্ছা করে, আপনার নামটা দিয়ে দিন, হাতের ছবিটা পাঠিয়ে দিন। যদি আপনার হাতের ছবি পাঠাতে অসুবিধা হয়, আপনার নামটা দিন, ফেসটা দিন, অর্থাৎ সেলফি দিলে পাঠিয়ে দিন। তাতে আপনি 94 থেকে 95% প্রেডিকশন পেয়ে যাবেন। কেউ কেউ বলে ডেট অফ বার্থ ছাড়া প্রপার প্রেডিকশন নেওয়া সর্বৈব ভুল, সর্বৈব মিথ্যে। আপনি জানেন কিনা জানেন না, হাতে রেখা দিয়ে কিন্তু আগে বিচার হতো। হরোস্কোপ বা এফিমেরিস এটা অনেক পরে আবিষ্কার হয়েছে। হাতের রেখা দিয়ে আগে বিচার, পাম রিডিংটা আগে হতো। মানুষের চলার ধরন দিয়ে বোঝা যেত মানুষটা কি ধরনের নেচারের। মানুষের মুখ দেখে বোঝা যেত তার মধ্যে কি কাজ করছে। যেমনি আমাদের আগেকার দিনে বয়স্ক মা ঠাকুমাদের একটু চিন্তা করুন, যাদের বাড়িতে এখনো মা ঠাকুমারা বয়স্ক আছেন, চিন্তা করে দেখবেন কোনো একটা কিছু ভুল কিছু করে এলে মা ঠাকুমাদের ধরা পড়ে যেত। এটা বলে ফেস রিডিং। সুতরাং এইগুলো কি জ্যোতিষশাস্ত্রের বাইরে? মা ঠাকুমা কোনো জ্যোতিষ শিখেছেন? অকাট সায়েন্স। এই মা ঠাকুমা সব মা ঠাকুমাকে বলতে পারতেন না। যাদের মধ্যে আলাদা একটা পাওয়ার ছিল, ইনটিউশন পাওয়ার, যারা আপনার অন্তরাত্মাটা বুঝতে পারবে, তারা এই জিনিসটা তাদের খুব বেশি ক্লিয়ার হয়ে যায়। তাহলে অ্যাস্ট্রোটা বুঝতে পারলেন? অ্যাস্ট্রোটা আজকের দিন নয়, লক্ষ লক্ষ বছর আগে।
আপনি যে দেশেই থাকুন না কেন, যদি আপনার সুযোগ হয় কোন জার্নাল খুলে দেখবেন, সমস্ত মানে পৃথিবীর সমস্ত দেশের বেশিরভাগ দেশের লোকেরাই অ্যাস্ট্রোইডাকে মানে। কেউ চায়নারা, বুদ্ধিস্টরা, বা পশ্চিম এশিয়ার লোকেরা, আমেরিকানরা, প্রত্যেকে কম বেশি মানে। আমি আলবাদ বলছি, মানে আমি হাওয়ায় ভেসে কথা বলছি না। কেন মানে সব স্টেটের বা সব দেশেরই কিছু না কিছু, হয়তো খুব কম দেশের লোক বাকি আছে, আমি প্রেডিক্ট করেছি আপনাদের ছোট বড় সকলের আশীর্বাদে। তখন দেখেছি মানুষ তার নিজের লাইফ সম্বন্ধে কতটা সচেতন, শুধু নট অনলি আমাদের ভারতবাসী বা ভারতবর্ষের লোকেরা। সুতরাং আপনিও কিন্তু আপনার মূল্যবান ভবিষ্যৎ, অতীত, বর্তমানটা জেনে নিতেই পারেন যে আপনি এত টাফ কন্ডিশনে চলছেন কেন। হাতটা আপনার কথা বলবে, দশা অন্তর্গত দশা, কথা প্রত্যেকের প্রাণদশা, সূক্ষ্মদশা, লঙ্গিটিউড, ল্যাটিটিউড গুলো দেখে নিয়ে আপনার এগুলো বিচার অবশ্যই করে নেওয়া দরকার আছে। এবার আলোচনা করি ধনুরাশি। ধনুরাশি প্রথমে বলি আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা। শরীর স্বাস্থ্য আপনার বেশ ভালোই থাকবে। খালি একটা কথাই বলবো, 10 তারিখ থেকে 15 তারিখ খাওয়া দাওয়া কন্ট্রোল থাকবেন, বাইরে খাওয়া একটু অ্যাভয়েড করে রেডি খাবার অ্যাভয়েড করবেন। জল থেকে কোনো আপনার ইনফেকশন বা পয়জন হতে পারে। তারপরে আপনার কিন্তু 15 তারিখের পরে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার একটা কথা বলে খাওয়া দাওয়া কন্ট্রোল রাখবেন, বাইরের জলটা অ্যাভয়েড করবেন। আর্থিক জায়গাটা বলি, আর্থিক জায়গাটা কিন্তু এই সময় কিন্তু আপনার মানে ভালো দেখা যাচ্ছে। এই সময় কিন্তু আপনার মঙ্গল মিশে যাবে, যেহেতু আপনার ডেভেলপ হবে, একাধিকতে অর্থ লাভ হবে এবং একাধিক সূত্রে অর্থ লাভ হবে। আপনার এই সময় কিন্তু মানে নিজেকে কন্ট্রোল এবং অনলাইন ট্রানজেকশনে, বিশেষ করে অনলাইনে কাউকে পে করলে অবশ্যই দেখভাল করে নাহলে লস হয়ে যেতে পারে। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফে কিন্তু আপনার বেশ নর্মালি খরচ কমবে। ভাই বোনের সাথে, বাবা মার সাথে রিলেশনের জায়গাটা আপনার কিন্তু আগের চেয়ে বেটার হবে এবং একসাথে কোথাও তীর্থে ঘুরতে পারেন এবং ইচ্ছা হিসাবে পূরণ হবে। সন্তানের জায়গাটা বলি, সন্তানের জায়গাটা বেশ ভালো দেখা যাবে, বিদ্যা বা ক্যারিয়ার ভালো দেখা যাবে। এই সময় কিন্তু সন্তানের সাথে একসাথে ঘুরতে পারবেন, বিদ্যা বা ক্যারিয়ার যথেষ্ট ডেভেলপ আছে। চাকরি জায়গাটা বলি, এই সময় কিন্তু আপনাকে নতুন করে চাকরি আপনি পেতে পারেন এবং আপনার সিচুয়েশন ভালো হবে, ক্যারিয়ার এবং টেনশন যথেষ্ট ডেভেলপ করবে। ব্যবসা জায়গাটা কিন্তু আপনাকে 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত সরকারি ডিলে হবে, কাজের জায়গায় সরকারি অর্থ আপনার আসতে গিয়ে আটকে যাবে, এটা হচ্ছে 14 তারিখ পর্যন্ত, 10 তারিখ। কিন্তু তারপরে কিন্তু আপনার সফলতা হবে, বড় কোনো ডিল, বড় কোনো যোগাযোগ। আপনার অসুবিধাটা কি সেটা আপনার কোনো সরকারি সহযোগী সেটা বুঝতে পারবে, সেটা আপনাকে অবশ্যই সহায়তা করবে। দাম্পত্য এই সময় আপনার পার্টনারের ইচ্ছা পূরণ হবে, মনের ইচ্ছা পূরণ হবে, বড় ধনলাভ হবে, বড় কোনো যোগাযোগ আপনার হবে। অবশ্যই তন্ত্রমতে, জ্যোতিষ মতে আপনি রেক্টিফাই করার প্রয়োজন আছে আপনার, নাহলে আপনার দেখুন আপনার কোয়ালিটি থেকে আপনি কিছু করতে পারছেন না। আপনি পুরুষ হন বা মহিলা হন, আপনার সন্তানের কিছু করতে পারছেন, আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ অনেকদিন তো চাকরির চেষ্টা করছে, বিয়ের চেষ্টা করছেন, আপনি দীর্ঘদিন প্রেম করছেন, প্রেমটা বিয়েতে রূপান্তর হচ্ছে, বা আপনি একাধিক প্রেম করেছেন মনের, সেই জায়গা আপনি পাচ্ছেন না। ব্যবসা করছেন, ব্যবসা ডেভেলপ আসছে না, কোথায় আটকে গেছে দেখুন আগে। আপনি কোথায় মাথা দিয়ে শুচ্ছে সেটা আগে দেখুন। আপনার ফ্যামিলি কেউ কেউ বেঁধে রেখে দিয়েছে, আপনার আত্মীয় স্বজনরা বা আপনার প্রতিবেশীরা, সব কাজে আপনি বাধার সম্মুখীন হচ্ছেন। অবশ্যই এগুলো রেক্টিফাই করার প্রয়োজন আছে, আলবাত আছে। আপনি সম্পত্তিগত কারণে বলে এমন করে আপনাকে আইনি একটা কেস ঠুকে দিয়েছে, অনেকদিন ধরে সে কেস চলছে, সেই কেসে যে আপনি অনেক কিছু হারিয়ে ফেললেন, অর্থ তো জলের মধ্যে বেরিয়ে যাচ্ছে, আপনি কিছু এখান থেকে রেক্টিফাই করতে পারছেন না। অবশ্যই কাউকে দিকে রেক্টিফাই করুন। যদি মনে হয় পার্সোনাল যেটা চাই আসবেন, অবশ্যই 89107225 ফোন করে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি চলে আসতে পারেন, অনলাইন বা অফলাইন। যেমন আপনাদের সব রকমের আলোচনাটা করলাম, কিন্তু আমার ব্যবসাগত আলোচনা করলাম, আমার প্রফেশনাল আলোচনা করলাম, অ্যাস্ট্রোইড আলোচনা করলাম, আপনাদের প্রবলেমটা কি করে সলভ করে সেটা আলোচনা করলাম, আবার 10 to 10 আপনার কেমন যে সেটা আলোচনা করলাম। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, যোগাযোগ করবেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন এবং অবশ্যই আমার এই নাম্বারটা আপনারা মনে রাখবেন বা লিখে রাখবেন। ভালো থাকবেন, নমস্কার।